কর্ম কথা বলে, কিভাবে কথা বলে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। একদা এক কৃষক তার গ্রামের বাড়িতে তার দুধের একটি খামার আছে, গাভীর খামার। সেখান থেকে তার দুধ থেকে উৎপন্ন ঘি অথবা মাখন তিনি তার বাজারে একটি দোকানে সবসময়ই বিক্রি করতেন। ওই দোকানদারের সাথে দিন দিন সখ্যতা গড়ে ওঠে। এক পর্যায়ে ওই দোকানদার কৃষকের কাছ থেকে যে মাখনটুকু নিতেন তিনি ওজন করে নিতেন না, মেপে নিতেন না। তাদের মধ্যে একটি বিশ্বস্ততার বন্ধন তৈরি হয়। হঠাৎ একদিন ওই দোকানদার মাখনওয়ালার যে মাখনটুকুন তিনি নিতেন 1 কেজি ধরে, সেটি মাপার প্রয়োজন অনুভব করলেন এবং তিনি মেপে দেখলেন ওইখানে 1 কেজির বদলে 900 গ্রাম মাখন আছে। চিন্তা করেন বিষয়, যে আমি প্রতি সপ্তাহে ওই লোকটার কাছ থেকে 1 কেজি মাখন নেই আর উনি আমাকে 900 গ্রাম মাখন দিয়ে 1 কেজির পয়সা নিচ্ছে। এটি আশ্চর্যজনক একটি ঘটনা। পরের সপ্তাহে যথারীতি ওই কৃষক আসলো দোকানদার ভাইয়ের কাছ থেকে। দোকানদার ভাই তখন অনেক কথা শুনিয়ে দিল যে ভাই, আমি আপনার কাছ থেকে আর মাখন নিব না, আপনি আর আমার দোকানে আসবেন না। দোকানদার বলল আশ্চর্যান্বিত হয়ে যে কেন ভাই, যে আপনি আমার কাছ থেকে যে আমাকে যে মাখনটুকুন দেন সেখানে তো 1 কেজির বদলে আমি 900 গ্রাম পাচ্ছি। আমি কোনো চোরের সাথে, আমি কোনো ঠকবাজের সাথে, আমি কোনো ধান্দাবাজের সাথে ব্যবসা করব না বলে অনেক কথা শুনিয়ে দিলেন। আপনার বাড়িতে কি মাপার পাল্লা পাথর বা দাড়ি পাল্লা অথবা পাথর নাই? তিনি বললেন ভাই, আমার কাছে দাড়ি পাল্লা ঠিকই আছে কিন্তু পাথর নাই, যেই কারণে আমি আমার মাখন আপনাকে ওজন করে মেপে দিতে পারি না। তখন বললেন যে তাইলে আপনি কিভাবে এটি 1 কেজি দরে বিক্রি করছেন আমার কাছে? তখন ওই সহজ সরল কৃষক বললেন ভাই, আমি প্রতি সপ্তাহে আপনার কাছ থেকে 1 কেজি চিনি নিতাম, আর ওই চিনিটা আমি দাড়িপাল্লার এক পাশে রাখতাম, আমার মাখন আর এক পাশে রাখতাম, এরপরে আপনাকে আমার মাখন সরবরাহ করতাম। এই কথা শুনে তখন ওই দোকানদার মাথা হেট হয়ে গেছে। অর্থাৎ দেখুন না, কর্মটা কিভাবে ঘুরে ফিরে আমার উপর চলে আসছে। কলা বিক্রেতা তার কলায় ফরমালিন দিচ্ছে, কিন্তু সে এই ফরমালিনযুক্ত কলা বিক্রির টাকা দিয়ে তার বাচ্চাদের জন্য কোনো ফরমালিনযুক্ত খাবার নেবে না, অথচ যেখান থেকে সে নিচ্ছে সে কোনো না কোনোভাবে ফরমালিনযুক্ত খাবার নিয়ে তার বাচ্চাকে খাওয়াচ্ছে। আসুন না, আমরা আমাদের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা বিভাগে আমরা আমাদের সততার পরিচয় দিয়ে আমরা একজন সৎ মানুষ হিসেবে আমি আমার কর্মযজ্ঞ চালাই। আমি যদি ব্যবসায়ী হই, একজন সৎ ব্যবসায়ী হই। আমি যদি চাকরিজীবী হই, আমি একজন সৎ চাকরিজীবী হই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝ দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।